রেলের ধর্মঘট প্রত্যাহার, ট্রেন চলাচল শুরু। তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে, নিরাপত্তা নিয়ে চ্যালেঞ্জ। মার্কিন বৈদেশিক সহায়তার বন্ধের আদেশ স্থগিত, ট্রাম্পকে আটকে দিল আদালত। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদে, সাথে আছে আমি সুরিয়া শ্রাবন্তী। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21ATV চ্যানেলে। বুধবারের মধ্যে দাবি পূরণের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেছে রেলওয়ের রানিং স্টাফরা। মঙ্গলবার দিবাগত রাতে রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের বাসভবনে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। অবশেষে টানা প্রায় ২৭ ঘণ্টার কর্মবিরতির অবসান। কমলাপুরে ৩ দফায় আন্দোলনকারীদের সাথে বৈঠক করেন কর্তৃপক্ষ ও শ্রমিক নেতারা, তবে সেখান থেকেও আসেনি কোনো সিদ্ধান্ত। কমলাপুরে বন্ধ ছিল টিকিট কাউন্টার, প্ল্যাটফর্মে ছিল না কোনো ট্রেন। রেলকর্মীদের দাবি, দীর্ঘ বছরের সুবিধাগুলো ২০২১ সালে হঠাৎ করেই বন্ধ করে দেয় আওয়ামী লীগ সরকার। তাদের সুবিধাগুলো ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিলেই চলবে ট্রেন। ২১ সালের যে প্রজ্ঞাপনটা ওটা স্থগিত না, ওটা বাতিল চাচ্ছি। আর দ্বিতীয় কথা হলো ২২ সালে যে নিয়োগ হয়েছে তারা আমাদের মতো সমহারে সবকিছু সুযোগ সুবিধা পাবে, এটাই আমাদের মূল দাবি। আমাদের কোনো নতুন কোনো দাবি নয়। আমরা ১৬০ বছর ধরে যে মাইলেজ সুবিধাটা আমাদের এই পেশায় পেয়ে আসছি, সেই সুবিধাটা বলবৎ থাকে, এটাই আমাদের দাবি। তবে রাতে রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খানের বাসভবনে শ্রমিক নেতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠক শেষে দাবি পূরণের আশ্বাসে রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার করে নেয়। শ্রমিক নেতৃবৃন্দ এবং ছাত্র নেতৃবৃন্দ আমাকে অনুরোধ জানিয়েছেন যে এইটা তুলে দেওয়ার জন্য। তো এইটা আমি তুলে দেওয়ার জন্য মাননীয় অর্থ উপদেষ্টার সঙ্গে করব এবং আমি এটা দায়িত্ব নিচ্ছি যে এটা আমি দায়িত্ব নিয়ে বলতেছি যে আমি এটা করতে সক্ষম হব। এ সময় শ্রমিক নেতা জনদুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করে এবং কর্মবিরতি প্রত্যাহার করে সংশ্লিষ্ট সবাইকে কাজে ফিরে যেতে অনুরোধ জানায়। আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় আমাদেরকে কথা দিয়েছেন, ডিজি এবং সচিব এবং আমাদের ছাত্র নেতারা এবং আমাদের ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ সবার উপস্থিতি উনি আমাদের কথা দিয়েছেন, আপনাদের সামনেও কথা দিয়েছেন। উনি অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে এই জিনিসটা দ্রুত কালকের মধ্যেই সমাধান করবেন। তরিকুল ইসলাম, ২১শে টেলিভিশন, ঢাকা। ধর্মঘট প্রত্যাহারের পর রেল স্টেশনে ভরি করছেন যাত্রীরা। ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতাউর রহমান জুয়েল। জুয়েল, ট্রেন চলাচল স্বাভাবিক কিনা বা যাত্রীদের চাপ কেমন, বিস্তারিত জানাবেন আমাদেরকে। শ্রাবন্তী, ধন্যবাদ আপনাকে। স্বস্তির বিষয় হলো সারা দেশের মতো ময়মনসিংহ স্টেশন থেকে স্টেশনেও বেশ কিছু ট্রেন সকাল থেকে এখন পর্যন্ত 5টি ট্রেন ছেড়ে গেছে এবং এই রেলের রানিং স্টাফ কর্মচারীরা যে আন্দোলন কর্মসূচি তারা পালন করছিল, সেই ধর্মঘট প্রত্যাহার করায় মানুষের মাঝে, সাধারণ যাত্রীদের মাঝে ব্যাপক স্বস্তি ফিরে এসেছে। এখন পর্যন্ত সকাল থেকে এখন পর্যন্ত 5টি ট্রেন চট্টগ্রাম, সিলেট এবং অন্যান্য গন্তব্যে ময়মনসিংহ স্টেশন থেকে ছেড়ে গেছে। এই বর্তমানে এখন একটি ট্রেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে অবস্থান করছে। এটি দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি এইমাত্র স্টেশনে এসে পৌঁছেছে। কিছুক্ষণের মধ্যে 10 মিনিটের মধ্যেই ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবং আমি আপনার মাধ্যমে যেটা জানাতে চাই যে এই যে গতকাল মঙ্গলবার সারাটা দিন ট্রেন যাত্রীদের মাঝে ব্যাপক একটি চরম অসন্তোষ ছিল, যে তারা ব্যাপক চরম ভোগান্তির মধ্যে পড়েছিল। তারা বিশেষ করে ধর্মঘটের বিষয়ে তারা কিছুই জানতো না। স্টেশনে তারা চলে এসেছিল গন্তব্যে পৌঁছার জন্য, কিন্তু স্টেশনে এসে দেখতে পায় যে ধর্মঘট চলছে ট্রেন।
তারা ব্যাপক ভোগান্তিতে পড়েছিল এবং অনেকে দেখা গেছে ট্রেনে যেতে না পেরে তারা বাসে গেছে এবং অন্যান্য পরিবহনের মাধ্যমে তাদের গন্তব্যে পৌঁছতে হয়েছে। এই কারণে তারা ব্যাপক কষ্টের মধ্যে ছিল। কিন্তু এরপরে স্বস্তির বিষয় হলো দ্রুত সময়ের মধ্যে এই যে ধর্মঘট প্রত্যাহার করে নেয় মানুষের মাঝে সাধারণ যাত্রীরা ব্যাপক আনন্দিত হয়েছে এবং তারা গন্তব্যে পৌঁছতে পারবে এই বিষয়টি তারা খুবই খুশি। এবং আপনার মাধ্যমে আমি যেটা জানাতে চাই, ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে ঢাকা সহ সারা দেশের উদ্দেশ্যে 28টি ট্রেন চলাচল করে থাকে। এর মধ্যে রয়েছে 9টি আন্তঃনগর ট্রেন, 6টি মেল এবং 13টি লোকাল ট্রেন রয়েছে। যে ট্রেনের মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি 10,000-এর উপরে যাত্রী ময়মনসিংহ থেকে ঢাকা সহ সারা দেশের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় যায় তারা। এবং বিভিন্ন এই যে ট্রেনে যাওয়ার যে একটা সুবিধা, সেই সুবিধা ব্যাপক ময়মনসিংহ থেকে রয়েছে। বিশেষ করে বাস এবং অন্যান্য পরিবহনের যে কষ্ট এবং টাকা বেশি লাগে, কিন্তু ট্রেনে তারা খুব আরামের মধ্যে এবং অল্প খরচে তারা বিভিন্ন জায়গায় যেতে পারে। এই জন্য তারা স্বস্তির মধ্যে যাতায়াত করে। এই ছিল আমার কাছে ময়মনসিংহে ট্রেনের সর্বশেষ তথ্য। জুয়েল, ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন আমাদের প্রতিনিধি, জানাচ্ছিলেন ট্রেন চলাচলের খবর। এবার চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মুসল্লিরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করছেন। অন্যান্য বছরের তুলনায় ইজতেমার নিরাপত্তা এবার বেশি চ্যালেঞ্জিং হলেও সব প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছেন প্রশাসন। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মাঘের শীত উপেক্ষা করে তুরাগ তীরে কাজ করছেন স্বেচ্ছাসেবী মুসল্লিরা। সামিয়ানা টানানো, মঞ্চ, বৈদ্যুতিক সংযোগ সহ প্রস্তুত করা হচ্ছে খিত্তা। সুবিশাল প্যান্ডেলের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্যই তারা কাজ করছেন বলে জানান মুসল্লিরা। নিঃস্বার্থে প্রত্যেক বছরই আল্লাহ কাজ করায়। আলহামদুলিল্লাহ আমাদের কাজ চলতেছে। বিভিন্ন দেশ থেকে মুসল্লিরা এসে যেন সুন্দর একটি মাঠ পায়, সুন্দর একটি পরিবেশ পায়, এজন্য আমরা এখানে কাজ করতেছি। তারা বলছেন সুরাই নেজামের তত্ত্বাবধানে 2 ধাপে বিশ্ব ইজতেমা শুরু হবে শুক্রবার থেকে। ইতিমধ্যে আমাদের মাঠের কাতা তৈরি করা, খুঁটি গাড়া, সামিয়ানা টাঙানো সহ সম্পূর্ণ হয়েছে। জানুয়ারি 31 তারিখ শুরু হবে এবং আরেকটি ধাপ ফেব্রুয়ারি 3 তারিখ শুরু হবে ইনশাআল্লাহ। ইজতেমা ময়দানের চাহিদা অনুযায়ী মুসল্লিদের সার্বিক সহযোগিতা করছে সিটি কর্পোরেশন। প্রত্যেকটা ডিপার্টমেন্টে কাজ করার জন্য যাবতীয় যে সহযোগিতা প্রয়োজন হয় তাদের ডিমান্ড অনুযায়ী আমাদের প্রশাসক গাজীপুর সিটি কর্পোরেশন ও ঢাকা বিভাগীয় কমিশনার মহোদয়ের অনুমোদন ক্রমে আমরা এই কাজগুলো প্রোভাইড করে থাকি। ইজতেমা ময়দানের সার্বিক নিরাপত্তায় নেওয়া হয়েছে প্রস্তুতি। আমরা একটি ইভাকুয়েশন প্ল্যান তৈরি করছি। যে ইভাকুয়েশন প্ল্যানের মধ্যে কোনো ঘটনা ঘটলে পরে আগুন লাগুক আর যেভাবেই লাগুক, যেভাবে যা কিছুই হোক না কেন, আমরা যেন ইভাকুয়েট করতে পারি। এত সংখ্যক লোক আসবে, তাদেরকে যেন ইভাকুয়েট করে আমরা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি। শান্তিপূর্ণভাবে ইজতেমা সম্পন্ন হবে এমনটাই প্রত্যাশা সবার। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আদালতের রায়ে আটকে গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈদেশিক সহায়তা বন্ধের নির্বাহী আদেশ। মার্কিন অলাভজনক গ্রুপ ন্যাশনাল কাউন্সিল অফ নন প্রফিটের দায়ের করা মামলায় ফেডারেল কোর্ট লরেন এল আলী খানের আদালত ট্রাম্পের আদেশ সাময়িকভাবে স্থগিতের রায় দেয়। ট্রাম্পের নির্বাহী আদেশ কার্যকরের কয়েক মিনিট আগে এই আদেশ দেয় আদালত। নিচ্ছে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। মৌলভীবাজারে বোরো চাষ ব্যাহত, সেচ সার বীজ সংকটে হিমশিম খাচ্ছে কৃষক। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। মৌলভীবাজারে গেল আমন মৌসুমে 3 দফা বন্যায় ক্ষতি পোষাতে বোরো চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের। তবে সেচের পানি, সার ও বীজ সংকটে হিমশিম খাচ্ছেন তারা। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারের হাওরে আমন মৌসুমে বন্যায় বড় ধরনের ক্ষতি হয়েছে কৃষকদের। ক্ষতি পোষাতে বোরো আবাদ বাড়ানোর উপায় খুঁজছেন তারা, কিন্তু আবাদ শুরুর সময়টাতে প্রয়োজন মতো পানি না পাওয়ায় চাষাবাদ পিছিয়ে পড়ছে। এটার লগে তারা আমরা কোনো গুরুত্বই দেয় না। আমরা দুই মাটি, এটা কোনো গুরুত্বই নাই। ক্ষেত আমন ক্ষেত করলে খোলা দিলে পানি ইছে না ইছে তো আমরা ক্ষতিগ্রস্ত হয়। সরকারের তরফ থেকে নেওয়া হয় তেমন হয় কৃষকের কিছু যান বাঁচবো। ক্ষতিগ্রস্ত অনেক কৃষক ঋণ নিয়ে চাষাবাদ করেছেন, কিন্তু সরকারের বীজ বা সার প্রণোদনা পাননি তারা। এদিকে কুয়াশায় বীজ তলার ক্ষতি হয়, হালি চারা তুলেই
বোরো রোপণ করতে হচ্ছে। খালি মুখ দিয়ে শুনছি যে দেওয়া হয়, কিন্তু আমরা এখন পর্যন্ত কিচ্ছু পাইছি না। অন্যদিকে রাজনগর কাশিমপুর পাম্প দিয়ে ঠিক সময়ে পানি না পাওয়ার অভিযোগ উঠেছে। করতে হইব দুশ্চিন্তা আছি, যার ফলে আমরা কাজ তো করতে হইব, টানা শীতের মধ্যে আমরা আলি উঠাই লাইতেছি। আমরা যে বীজদান হলো বীজদানের তলা আমরা ফালাইছি কিংবা আমাদের ফানি টেফরা দিব, তাও আমরা রুফাই নাই। কৃষি বিভাগ জানায় এই মৌসুমে ৬২,১০০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে এবং বরাদ্দ মতো প্রণোদনাও দেওয়া হয়েছে। সরকার পক্ষ থেকে কৃষি পুনর্বাসন এবং প্রণোদনার আওতায় বিনামূল্যে হাইব্রিড জাতের ধানের বীজ এবং অপসি বীজ সরবরাহ করা হয়েছে এবং বিনামূল্যে সারও দেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, মনু ব্যারেজ মেরামত শেষ করে গেট বন্ধ করা হয় গত ১৭ ডিসেম্বর। এখন নদীতে পানি বেড়েছে, হাওরেও পানি আসছে। ১০৫ কিলোমিটার ক্যানেলের মাধ্যমে ১২,০০০ হেক্টর জমিতে পানি দিব। এটা আপনার যতদিন লাগে মার্চ মাস পর্যন্ত পানি দিব, তারপরও লাগে, তারপরও দিব। গত বছরের ভয়াবহ বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে ও বোরো উৎপাদন বাড়াতে সরকারের কাছে সহায়তা চান কৃষকেরা। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। সব মিলিয়ে বেক্সিমকো লিমিটেডের ৪০,০০০ কোটি টাকার বেশি ঋণ আছে। কিভাবে এ টাকা নেওয়া হয়েছে ফেব্রুয়ারির মধ্যে তা অনুসন্ধান করা হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা এম শাখওয়াত হোসেন। সচিবালয়ে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের বর্তমান শ্রম ও ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, ফেব্রুয়ারি মাসের মধ্যে কোম্পানির সমস্ত বকেয়া প্রায় ৫৫০ কোটি টাকা পরিশোধ করবে সরকার। বেক্সিমকোর সব প্রতিষ্ঠান লে অফ ঘোষণা করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, শেয়ার বিক্রি করে টাকার যোগান দেয়া হবে। এ ঘটনাকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির চেয়েও বড় ঘটনা উল্লেখ করে উপদেষ্টা বলেন, কিসের ভিত্তিতে ব্যাংকগুলো এসব ঋণ দিয়েছে তা তদন্ত করে ফেব্রুয়ারির মধ্যেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শাইনপুকুর সিরামিক ও বেক্সিমকো ফার্মার শেয়ার বিক্রির কথাও জানান উপদেষ্টা। ৪০,০০০+ কোটি টাকা ঋণ রয়েছে। এই টাকাগুলো কিভাবে নেওয়া হয়েছে, আমরা যে ডিটেল পাচ্ছি সেই ডিটেলে ধর্মচক্ষে মনে হয় যে এখানে ওই ব্যাংকে আমাদের প্রায় $1 বিলিয়ন চুরি হয়েছিল, যে রিজার্ভ চুরি হয়েছিল তার চেয়ে বড় তাহলে। এবং এই টাকাটা আমাদের টাকা, আপনাদের টাকা, ট্যাক্সের টাকা ব্যাংকে রেখেছে লোকজন, সেখান থেকে এটা উজাড় হয়েছে। কমলাপুরে আছেন সহকর্মী মাহাতাব মিনহাজ, যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিনহাজ, কমলাপুরের চিত্র কেমন কি দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদেরকে। আপনাকে ধন্যবাদ। আসলে আপনারা জানেন যে আসলে রাত 2:30 বাজে মঙ্গলবার মধ্যরাতে আসলে কিন্তু আপনার হচ্ছে উপদেষ্টার সঙ্গে যে রেল উপদেষ্টা আছেন তার সঙ্গে আসলে যারা ধর্মঘট করেছেন আসলে তাদের দীর্ঘ একটি বৈঠকের পর মধ্যরাতে কিন্তু তাদের যে ধর্মঘটটি প্রত্যাহার করেন রেলওয়ের যারা হচ্ছে আন্দোলনরত তাদের মুখপাত্র মুজিবুর রহমান। আসলে তারপর থেকে আমরা দেখতে পেয়েছি যে আসলে সকাল থেকেই কিন্তু সারা দেশের উদ্দেশ্যে ট্রেন চলাচল শুরু হয়েছে। ট্রেন চলাচল আসলে শুরু হলেও আমরা যেই চিত্রটি দেখতে পেয়েছি এসে এখানে আসলে প্রথম যে ট্রেনটি যায় আসলে রাজশাহীর উদ্দেশ্যে ধূমকেতু এক্সপ্রেস, সেটির পরে কিন্তু অন্য ট্রেনগুলো শিডিউল বিপর্যয়ে পড়েছে বলে আমরা আসলে এখানে যারা অপেক্ষমান আছেন তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে আসলে সকাল 7টায় সময় দেওয়া হলেও প্রায় 1 ঘন্টা দেরিতে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে সোনার বাংলা এক্সপ্রেস। আর কক্সবাজার গামী যে পর্যটক এক্সপ্রেসটি রয়েছে আসলে সেটি প্রায় 2.5 ঘন্টা পর কিন্তু আসলে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা শুরু করে। আপনি যেমনটি জানেন যে আসলে গতকাল পুরো দিন ধর্মঘটের ফলে কিন্তু সারা দেশে ট্রেন চলাচল বন্ধ ছিল। সেটি সকাল থেকে শুরু হলেও আমরা দেখতে পাচ্ছি যে অপেক্ষমান যাত্রীরা ট্রেনের জন্য কিন্তু অপেক্ষা করছেন এবং আমরা দেখতে পেয়েছি আসলে তাদের ধর্মঘটের ফলে যে শিডিউল বিপর্যয় হয়েছে তারপরে কিন্তু আমরা দেখেছি বুধবার সকাল থেকে দূরপাল্লার যে কমিউনিটি ট্রেন আছে, কমিউটার ট্রেন, আসলে সেই ট্রেনের টিকিটও কিন্তু আমরা কমলাপুর স্টেশনে এসে দেখেছি কিন্তু এখান থেকে বিক্রি হচ্ছে। আপনি যেমনটি দেখতে পাচ্ছেন আসলে এখানে অনেকে অপেক্ষমান রয়েছেন। আমরা একটু কারোর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি আসলে
তাদের মধ্যে স্বস্তির জায়গাটা কতটুকু? আসলে আপনারা কখন টিকিট কেটেছেন, আপনাদের ট্রেন কখন, এবং আপনারা অপেক্ষা করছেন কিনা আসলে ট্রেনের? হ্যাঁ, অপেক্ষা করছি। আমরা আসলে নাটোর যাব, বুড়িমারি এক্সপ্রেসের টিকিট কেটেছিলাম অনলাইনে, তো সেটা ক্যান্সেল হয়ে গিয়েছে। পরবর্তীতে আমরা কাউন্টার থেকে রংপুর এক্সপ্রেসের টিকিট নিয়েছি, সেটা সকাল 9:10 ছিল, বাট এখনো প্ল্যাটফর্মেই আসেনি, কয়টায় যাবে জানি। আপনি যেমনটি শুনতে পেয়েছেন, আসলে এই যাত্রীও কিন্তু সেই ট্রেন শিডিউলের যে বিপর্যয়ের বিষয়টি, তিনিও কিন্তু এটাতে আসলে ভুগছেন। আসলে আমরা এখানে এসে মোটামুটি গতকালের চেয়ে আজকে কিন্তু আমরা স্বস্তির খবরই দিতে পারছি। আসলে যাত্রীরা কিন্তু যেতে পারছেন ট্রেনের মাধ্যমে তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে। এ ছিল এখান থেকে শেষ। মিনহাজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, কমলাপুর থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের প্রতিনিধি, জানাচ্ছিলেন ট্রেন চলাচলের খবর। এবার চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। মধ্যমাঘের শীতে নাকাল দেশের উত্তরের জনপদ সহ বিভিন্ন জেলা। ঠান্ডা বাতাস, শীতজনিত রোগে বিপর্যস্ত জনজীবন। রংপুর সহ উত্তরাঞ্চলে বয়ে যাচ্ছে হিমেল বাতাস। তাপমাত্রা 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে থাকলেও কনকনে বাতাসে শীতের তীব্রতাকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। এদিকে নিউমোনিয়া, কোল্ড ডায়রিয়া, ভাইরাস জ্বর আর শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। আক্রান্তদের বেশিরভাগ শিশু ও বৃদ্ধ মানুষ। গত এক সপ্তাহে রংপুর হাসপাতালে নিউমোনিয়া ও কোল্ড ডায়রিয়া আক্রান্ত হয়ে 3টি শিশু ওয়ার্ডে ভর্তি আছে। 500-র বেশি শিশু। কয়েকদিন ধরে ঘন কুয়াশা বেড়ে যাওয়ায় দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছে না পঞ্চগড়ে। এতে দুর্ভোগে শ্রমিক সহ স্বল্প আয়ের মানুষ। তেঁতুলিয়ায় আজ সকাল 6টায় সর্বনিম্ন 10.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শেষ করছে 21শে সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। অবশেষে রেলের ধর্মঘট প্রত্যাহার, ট্রেন চলাচল শুরু। তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে, নিরাপত্তা নিয়ে চ্যালেঞ্জ। মার্কিন বৈদেশিক সহায়তার বন্ধের আদেশ স্থগিত, ট্রাম্পকে আটকে দিল আদালত। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।